নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইড ইন্ডিয়া। আজ আমরা কথা বলতে চলেছি আরডিজিএম মেডিকেল কলেজ সম্বন্ধে। আজকের আমরা এই ভিডিওতে এই কলেজের সম্বন্ধে আলোচনা করব। এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে, এই কলেজটি কোথায় অবস্থিত এবং এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে এবং এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে লাইব্রেরি কেমন, এই কলেজে হসপিটাল কেমন, এই কলেজে হোস্টেল কেমন, কলেজে কী কী ফ্যাসিলিটি রয়েছে, হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে, এ টু জেড বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে আলোচনা করব এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি কোথায় অবস্থিত। এই কলেজটি একটি নতুন কলেজ। এই কলেজটি 2021 সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটির লোকেশন যদি দেখো, এই কলেজটির লোকেশন হচ্ছে বিহার রাজ্যে পাটনা শহরে অবস্থিত এবং পাটনা হাইওয়ে থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই কলেজটি এনএমসির দিকে অ্যাফিলিয়েট। এবং তোমরা যদি এই কলেজের সামনের নিয়ারের রেলওয়ে স্টেশন দেখো, এই কলেজের সামনে নিয়ারের রেলওয়ে স্টেশন হচ্ছে পাটনা জংশন রেলওয়ে স্টেশন। এবং তোমরা যদি এই কলেজের সামনে এয়ারপোর্ট দেখো, এই কলেজের সামনের এয়ারপোর্ট হচ্ছে পাটনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং তোমরা যদি এই কলেজে অ্যাডমিশনের জন্য ভেবে থাকো, তোমরা অ্যাডমিশন নিতে পারো। এরপর আমরা আলোচনা করলাম এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে এবং এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যাটি। তোমরা যদি এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা দেখো, এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা হচ্ছে 150টি। এবং তোমরা যদি এই কলেজে এমবিবিএস এর ফিস দেখো, এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের খরচ হবে। এই কলেজে এমবিবিএস এর ফিস হচ্ছে 14 লাখ টাকা পার ইয়ার ফিস রয়েছে এবং ডিপোজিট মানি রয়েছে 2 লাখ টাকা। এবং তোমরা যদি এই কলেজের এনআরআই কোটার ফিস দেখো, এই কলেজে এনআরআই কোটার ফিস রয়েছে 25 লাখ টাকা পার ইয়ার ফিস রয়েছে। এবং তোমরা যদি এই কলেজে হোস্টেল ফিস দেখো, এই কলেজে হোস্টেল ফিস রয়েছে 3 লাখ টাকা পার ইয়ার ফিস রয়েছে। এবং এসি রুম নিলে আলাদা খরচ, নন এসি রুম নিলে আলাদা খরচ, সিঙ্গেল বেড নিলে আলাদা খরচ, ডবল বেড নিলে আলাদা খরচ। এবং তোমরা যদি এরপরে আমরা আলোচনা করবো এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে লাইব্রেরি কেমন, এই কলেজে লাইব্রেরিতে কী কী ফ্যাসিলিটি রয়েছে, হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে, কত বড় ক্যাম্পাস, হোস্টেলে কী কী ফ্যাসিলিটি রয়েছে। তোমরা যদি এই কলেজে ক্লাসরুম দেখো, উন্নত মানের ক্লাসরুম। তোমরা যদি এই কলেজে লাইব্রেরি দেখো, বিশাল বড় লাইব্রেরি, এই লাইব্রেরিতে বহু বই সংরক্ষিত রয়েছে। এবং তোমরা যদি এই কলেজে ক্যাম্পাস দেখো, বিশাল বড় ক্যাম্পাস, প্রায় 20 একর জমির উপর তৈরি হয়েছে ক্যাম্পাস। এবং তোমরা যদি এই কলেজের হোস্টেল দেখো, যে গার্লস বয় দুটো হোস্টেলের ব্যবস্থা হচ্ছে, হোস্টেলে ভেজ নন ভেজ বিভিন্ন খাবার দাবার ব্যবস্থা হচ্ছে। এবং তোমাদেরকে আগে বললাম এই হোস্টেলে ফিস রয়েছে 3 লাখ টাকা পার ইয়ার ফিস রয়েছে। এসি রুম নিলে আলাদা খরচ, নন এসি রুম নিলে আলাদা খরচ। এবং তোমরা যদি এই কলেজে বিশেষ করে হসপিটাল দেখো, বিশাল বড় হসপিটাল, প্রায় 600 বেডের হসপিটাল। হসপিটাল প্রতিদিন বহু পেশেন্ট আসে, প্রায় পার ডে 1100 বেশি পেশেন্ট আসে। এবং তোমরা যদি এই কলেজটি ভালো লাগে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমরা যদি এই কলেজের হসপিটালে ওই উন্নত টেকনোলজি জিনিসপত্র দেখতেও সব কিছু তোমরা দেখতে পাবে, আইসিইউ থেকে শুরু করে অপারেশন থেকে শুরু করে। এবং তোমাদের যদি এই কলেজটি ভালো লাগে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং তোমরা যদি আমাদের থ্রুতে অ্যাডমিশন নিতে চাও, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। কেউ যদি এমবিবিএস ছাড়াও এমডিএমএসে অ্যাডমিশন নিতে চায়, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।